এই ধরো, ব্যাগটা রাখো তো। এ কি, তুমি এখন গেলা আর এখনই অফিস থেকে চলে আসলা? অফিসে আজকের ছুটি নিয়েছি। কেন? আজকে একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাব। কি? জি। কুত্তা শয়তান বিলাই, বাসায় বউ রেখে আরেকটা মেয়ে নিয়ে ঘুরতে যাইবা? এই না না, সেটা না। কাঁদছো কেন? কাঁদবো না তো হাসবো এখন? আমাকে বললেই পারতা আমি আরেকজনকে ভালোবাসি, তাহলে তো হতো। না জান, এমন কথা বলে না। চুপ, বিশ্বাসঘাতক। তোর সাথে আর কথা নাই। জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোকে, কিন্তু তুই বুঝলি না। অন্য একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাবি? তোর লজ্জা করে না? আহ সোনা, কি বলছো তুমি? আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর মিথ্যা কথা বলার দরকার নেই। আমি সতী নির্ভর করতে পারবো না। আমাকে ডিভোর্স দিয়ে দাও। কি বললা তুমি? মারলা কেন? চুপ। টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। চারো, চারো বলছি। ছাড়বো না। আরে পাগলি বউ, আমি কি বলেছি নাকি যে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাব? আমার ঘরে তো মেয়ে আছে, আর সেটা আমার বউ। মানে? আরে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, আর তুমি তো মেয়ে, না তুমি ছেলে। মেয়ে? তুমি মেয়ে হলে তো তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাই না? আমার সবচেয়ে কাছের পাগলিটা, এই পাগলি মেয়েটাকে ছেড়ে আমি কি অন্য মেয়ের কাছে যেতে পারি? না। তাইলে এতক্ষণ ওইসব বললে কেন? সরি। বুকে থেকে সরিয়ে দিয়ে বললাম, সরো। তুমি এতক্ষণ অনেক আজে বাজে কথা বলেছ, আমার অনেক কষ্ট হয়েছে। আমার কাছে আর আসবে না, তোমার সাথে কথা নাই। না বাবু, এমন করে না। হুশ। ওকে ওখানে রেখে দৌড়ে ছাদে চলে এলাম। কিছু বলার সুযোগ দিলাম না। ততক্ষণে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি তানভীর, আর ওই যে রাগী মেয়েটা এতক্ষণ চেঁচামেচি করলো, ওটা হলো আমার বউ নীলাজাহান রিয়া। ওর আরেকটা নাম ছিল, কিন্তু আমি ওর নাম চেঞ্জ করে আমার নামের সাথে মিলিয়ে রেখেছি নীলা। আমি একটা জব করি, ঢাকা নামক ব্যস্ত শহরটাই বাসায় থাকি বলে নীলাকে চাকরি সুবাদে বেশি সময় দিতে পারি না। আর আজকে বসের কাছ থেকে ছুটি নিয়ে আসছি। ভাবছি বউকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, তাই আজকে যাব। ছুটির বিষয়টা ওর জন্য সারপ্রাইজ হিসেবে দিব, কিন্তু ও যে এতটা রেগে যাবে আমি এটা ভাবতেও পারি নাই। ওর আবার রাগটা একটু বেশি, আর ওর ভালোবাসায় কেউ হাত দিলে কি রেখে কি করবে কেউ জানে না সেটা। ওর সাথে রাগ দেখিয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। ভাবছি একটা সিগারেট ধরাই। পকেটে একটাই ছিল, এক বন্ধু জোর করে দিয়ে দিয়েছে। আমি এখন নিজে থেকে সিগারেট কিনি না। পাগলিটা আমার জীবনে আসার আগে প্রচুর খেতাম। দিনে একটা প্যাকেট শেষ করে আরেকটা না বের করলে রাতে ঘুম হতো না। কিন্তু নীলা আসার পর সব চেঞ্জ হয়ে যায়। ওর সামনে এখন আমার সিগারেটের প্যাকেট ধরার সাহস হয় না। এসব ভাবতে ভাবতে পকেটে থেকে সিগারেটটা বের করলাম। এখন আরেক বিপদ, ম্যাচ পাবো কই? আমি তো ম্যাচ নিয়ে আসি নাই। নিচে রান্নাঘর থেকে ম্যাচ আনতে গেলে নিশ্চয় আমাকে মুরগির মতো জবাই করে ফেলবে। তাই বাধ্য হয়ে পাশের বাসার বাচ্চা ছেলেটাকে বললাম ম্যাচ আনতে। ও তখন ছাদে খেলছিল। ছাদ কাছে থাকায় আসতে বলাই শুনতে পেল। ও ম্যাচ দেওয়ার পর যেই সিগারেটে আগুন ধরাবো, তখনই মুখের সামনে পাগলিটার মায়া ভরা মুখটা ভেসে উঠল। একদিন সিগারেট খাওয়ার সময় নীলা দেখে ফেলেছিল। সেদিনের পর 4 দিন পর্যন্ত আমার সাথে কথা বলে নাই। ও এই 4 দিন কিছু মুখে তুলে নাই। রান্না তো দূরের কথা, রান্নাঘরেই পা রাখে নাই। তাই বাধ্য হয়ে আমাকে রান্না করতে হয়েছে। আর ও আমাকে সেই কয়দিন ওর কাছে যেতে দেয় নাই, আর আমার কাছেও আসে নাই। সেদিন প্রমিস করিয়েই ছাড়ছে, আর কোনোদিন যদি সিগারেট খাই তাহলে ওকে ভুলে যেতে হবে। এ কথা শোনার পর তো আমার হুঁশ ছিল না। ওকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম আর কোনোদিন সিগারেট খাবো না।
সিগারেটে আগুন ধরানোর পরেই নীলার দেওয়া প্রমিজের কথা মনে পড়ল, তাই সিগারেটটা নিচে ফেলে দিলাম। আমার ভালোবাসার কথা যদি নাই রাখতে পারি, সেটা আবার কেমন ভালোবাসা? এই কথাগুলো ভাবতেই নীলা দৌড়ে ছাদে আসলো। ও মা, এ তো সেজেগুজে আসছে। ওকে তো একদম পরীর মতো লাগছে। বোধহয় আমার সাথে ঘুরতে যাবে বলেই সেজেগুজে আসছে। এই, এখানে বসে আছো কেন? তো কি করব? ওরে বাবা, কি রাগ! ঘুরতে যাব, চলো। যাও, আমাকে বলছো কেন? এই দেখো, ভালো হবে না কিন্তু। আমি এখন তোমার সাথে যাব, চলো। আমি তো বিশ্বাসঘাতক। আমার সাথে যাবে কেন? কি বললে তুমি? এই না, কিছু বলি নাই। চলো যাব, তবুও কেঁদো না প্লিজ। হুম। পাগলিটা কান্না করতে ধরলে কারো সাধ্য নেই যে ওর কান্না থামাবে। তারপর পাগলিটাকে নিয়ে রিক্সা করে কাছের কোনো একটা পার্কে চলে গেলাম। সারাদিন পার্কে ঘোরাঘুরি করলাম। বিকেলে গোধূলি আলোয় আমি আর নীলা এক জায়গায় বসে আছি। আমি অবশ্য বসে নাই, আমি নীলার কোলে মাথা রেখে আছি, আর নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। 3 বছর আগে অফিস থেকে হাঁটতে হাঁটতে আসছি। পাশে গাড়ি আছে অনেক, কিন্তু কেন জানি আজ হাঁটতে ভালো লাগছে, তাই হেঁটে বাসায় আসছি। কত দূর এসে ভাবলাম একটা সিগারেট না ধরালেই নয়, তাই পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলাম। সিগারেট ধরিয়ে রাস্তা দিয়ে সিগারেট টানতে টানতে আসছি। কত দূর আসতেই হালকা ঠান্ডা বাতাস বইতে লাগলো, তাই ভাবলাম সামনের ওই খোলা মাঠের ধারে বেঞ্চটিতে বসে ঠান্ডা বাতাসে সিগারেট খাই। বসার পর সিগারেটে কয়েকটা টান দিতেই মাথার মধ্যে একটা ক্রিকেট বল এসে লাগলো। পেছনে তাকাতেই দেখি কয়েকটা বাচ্চা ছেলে, আর ওদের সাথে একটা বড় মেয়েও আছে। কি হলো? বল মারলেন কেন? বেশ করছি। কি? হুম, দেখছেন না বাচ্চারা এখানে খেলছে, ওদের সামনে সিগারেট খাচ্ছেন, আপনার লজ্জা করে না? আপনিও বোধহয় বাচ্চা। এই, মুখ সামলে কথা বলুন। আমি বাচ্চা হব কেন? আমি ওদের সাথে এখানে আসছি। আপু চলো তো এখান থেকে, যত সব। ওরে বাবারে, এ বাচ্চা না, বুলেট। ওই কি বললেন? আমার সামনে ওদের বুলেট বললেন? ওরা বুলেট হলে আপনি বোমা। অচেনা একটা ছেলের সাথে এভাবে ঝগড়া করছেন। আপনি যদি সিগারেট এখানে বসে না খেতেন, তাহলে আমরা আপনার সাথে ঝগড়া করতাম নাকি? আমার যেখানে ইচ্ছে সেখানে খাবো, আপনার সমস্যা কি? আমাদের এখানে এসে খেতে পারবেন না। 100 বার খাবো, কি করবেন? গোবর খাইয়ে দেব আপনাকে। আপনি খান যান, যত সব ফাজিল মাইয়া। এই ফাজিল পোলাগুলো যে কোথা হইতে আসে, আল্লাহ ওনার মাথায় তুমি একটু জ্ঞান বুদ্ধি দাও। আপনার থেকে বেশি আছে। কচু আছে। কচুর গোড়া। আপু চলো তো এখান থেকে, ফালতু লোকের সাথে কথা বলে আমাদের খেলার সময় নষ্ট হচ্ছে। এই বলে বাচ্চাটা বুলেট গতিতে গুন্ডি মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে বাপের 14 গোষ্ঠীর জন্মে দেখি নাই। একটা মেয়ে হয়ে আমার সাথে আসে কিছু বিচ্ছু বাহিনী নিয়ে ঝগড়া করতে। হুঁ। তারপর আমিও চলে এলাম সেখান থেকে। বাসায় এসে ফ্রেশ হয়ে ইজি চেয়ারটাই বসতেই ওই মেয়েটার রাগী চোখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মেয়েটা ঝগড়াটে আর পাজি থাকলেও মনটা অনেক ফ্রেশ, আর চেহারায় অনেক মায়াভরা সৌন্দর্য ফুটে আছে। মেয়েটাকে কেন জানি ভালো লেগে গেল, কিছুতেই মন থেকে সরাতে পারছি না। তাই ভাবলাম মাকে খবর দিয়ে আনি, তারপর একেই বিয়ে করে বউ বানাবো। তার আগে দেখি অন্য কিছু করা যায় কি না। তাই আবার এর পরের দিন অফিস থেকে একটু তাড়াতাড়ি করে ফিরে এসে কতগুলো চকলেট কিনে রওনা দিলাম সেই মাঠের কাছে। এসে দেখি সেই বাচ্চাগুলো আছে, কিন্তু সেই মেয়েটা আজ নেই। একটা বাচ্চাকে ডাক দিলাম, এই যে বুলেট বাবু, এখানে আসো তো। ওই মিয়া কি বললেন আমারে? আহ, রেগে যাচ্ছ কেন? আচ্ছা, তোমার নাম বলো। রাসেল। বাহ, খুব সুন্দর নাম। তো
তোমার কালকে সেই আপুটা কই? কেন? এমনি, বলো না একটু। হবে না। তাহলে? কালকের জন্য কান ধরেন আর আমাদের সবাইকে ক্যাডবেরি দেন। কি? ক্যাডবেরি দিমু? কানে ধরা পারুম না। তাইলে আপুর খবরও পাবেন না। উফ, কি আর করার, বাধ্য হয়ে বাচ্চাদের সামনে কান ধরলাম। এবার হয়েছে? চকলেট কই? এই নাও। থ্যাংক ইউ ভাইয়া। তোমার আপু কই বলো? কালকে এই সময়ে এইখানে আসেন, তাহলে আপুরে পাবেন। এই বলে বুলেটগুলো দৌড়ে পালালো। কি পাজি পোলাপাইন রে বাবা! আবার আসুক, দেখে নেব তখন। তারপর আবার তার পরের দিন গেলাম, দেখি কেউ আসে নাই, তাই একটা গাছের আড়ালে গিয়ে বসে পড়লাম। পকেট থেকে একটা সিগারেট বের করতেই সেই বাচ্চাদের চিল্লানি শোনা গেল। পেছনে তাকাতেই দেখি সেই বাচ্চাগুলো আর আমার ঘুম কেড়ে নেওয়া স্বপ্নপুরী এসে গেছে। ভাবলাম দেখি কি করে ওরা, তাই ওই গাছের আড়ালেই দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনতে লাগলাম। আপু জানো, কালকে না সেই ভাইয়াটা আসছিল। কোন ভাইয়া রে? তুমি যার সাথে সেদিন ঝগড়া করলে। কেন আসছিল? তোমাকে খুঁজতে। আমাকে খুঁজতে? কেন কেন? জানি না, কিন্তু ভাইয়াটা খুব ভালো। কি করে বুঝলি? ভাইয়াটা আমাদের সবাইকে ক্যাডবেরি দিয়েছে, আর সেই দিনের জন্য আমাদের সামনে কান ধরেছিল, অনেক সময় কান ধরে দাঁড়িয়ে আছিল। কি? তোদের কথায় ওই লোকটা কান ধরেছে? আরে না, উনি তোমাকে খুঁজছিল। আমরা বলছি কানে না ধরলে তোমার কথা বলবো না। তাই? তাহলে আমার জন্য কান ধরছে? হ্যাঁ। তারপর কি বলছে? তারপর আমি বলছি কালকে এখানে আসতে, কিন্তু এখনো তো এলো না। ও, তাহলে বোধহয় আর আসবে না। তোরা একটা এত বড় লোককে কানে ধরিয়েছিস, ওনার তো একটু অপমান হয়েছে তাই না? তাই তো আপু। তোদের এটা উচিত ছিল না। তাহলে আবার আসলে সরি বলবানে। আচ্ছা বলিস, চল বল আন খেলবো। হি 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 হি। আমি এতক্ষণ ওদের কথা লুকিয়ে শুনছিলাম, কোনো মতে হাসি চাপিয়ে রাখছি। তাই একটু পর আড়াল থেকে বের হয়ে সামনে আসলাম। তারপর বাচ্চারা দেখা মাত্রই দৌড়ে এসে সবাই সরি বলে চলে গেল। তারপর সেই মেয়েটা আসলো। সরি। কেন? কাল ওরা যা করছে তার জন্য, আর সেদিন আমাদের সাথে যে ঝগড়া হয়েছে তার জন্য। আচ্ছা, ওকে, আমিও দুঃখিত। হুম। এই বাচ্চারা, এদিকে আসো সবাই। কেন ভাইয়া? আমার সাথে ফ্রেন্ডশিপ করবা? আপনাকে তো চিনি না। আচ্ছা বলছি, আমি তানভীর, একটা জব করি, আর ওই জায়গায় আমার বাসা। এবার তোমাদের পরিচয় দাও। সবাই পরিচয় দিল। আর আপুর নাম হলো নীলা। হুম। চলো, তোমাদের চকলেট কিনে দিব। তারপর সব বুলেটগুলোকে চকলেট কিনে দিলাম। ওদের পকেট চকলেট দিয়ে ভর্তি হলো, আর আমার টাকার পকেট খালি হলো। এখান থেকেই আমার আর নীলার পরিচয় হয়। ওদের সাথে যখন থাকতাম তখন আর আমি সিগারেট খেতাম না, কারণ ওদের সামনে সিগারেট খেলে নীলার থেকে দূরে যেতে হবে, তাই অন্য জায়গায় গিয়ে সিগারেট খেতাম। তারপর আমাদের ফোনে কথোপকথন আর ফেসবুকে চ্যাটিং হতো। আমি ওকে কোনোদিন বলি না যে আমি ওকে ভালোবাসি। কয়েক মাস পরে হঠাৎ করে মা আর বাবাকে নিয়ে গেলাম ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। যখন নীলা আমাদের সামনে এসে আমার দিকে মুখ উঁচু করে তাকালো, তখন বেশ অবাক হয়েছিল, কারণ এমন হঠাৎ করে আমি ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব এটাও আশা করে নাই। তাই একটু অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু ওর বাবা মা খুব খুশি হলো, আর রাজি হওয়া তো কথাই নাই। নীলার বাবা মা এক পায়ে রাজি হলো, কিন্তু নীলাকে কেমন যেন লাগছিল। অবশেষে বিয়ে হয়ে গেল। বাসঘরে ঢুকে দেখি
খাটে বসে আছে। ঘরে ঢুকতেই সালাম করলো, তারপর আবার খাটে গিয়ে বসলো। আমিও চুপ করে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর, এটা কি হলো? কোনটা? আমাকে বিয়ে করলা কেন? ভালোবাসি তাই। কবে থেকে? যেদিন তোমার সাথে সিগারেট নিয়ে ঝগড়া করেছিলাম সেদিন থেকে। কি? তাহলে এতদিন বলো নাই কেন? এমনি। এমনি মানে? সাহস হয় নাই। হুম, কিন্তু আমার ভালোবাসা পেতে গেলে কি করতে হবে জানো? কি? চিরদিনের জন্য সিগারেট খাওয়া ছাড়তে হবে। কিছুক্ষণ ভেবে বললাম, আমি এক পায়ে রাজি। তাহলে আরেক পা কই? হি হি হি, সাথে আছে। পাগল কোথাকার। হুম, তোমার জন্য। একটু কাছে আসো। এই না, কেন? লজ্জা করছে। আরে আসো। টান দিয়ে কাছে টেনে নিলাম। তারপর এই পর্যন্ত। হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথায়। ভালোই লাগছে। এভাবেই পাগলিটাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই। কেমন যেন ঘুম ঘুম ধরে গেল, তাই পাগলিটাকে নিয়ে বাসার দিকে চললাম। আই লাভ ইউ। এতগুলো ভালোবাসি তোকে পাগলি। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।